আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। প্রিয় তালেবুল ইলম ভাই ও বোনেরা, যে দেশের বাহিরে যে যেখান থেকেই আমাদের ক্লাসটি অধ্যয়ন করছেন, সকলকে তালিমুল ইসলাম একাডেমি এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ 15তম ক্লাসে আমরা মোজার উপর মাসহ সম্পর্কে জানব। আসুন আমরা মূল কায়দা থেকে অধ্যয়ন शुरू करी। मौजू पर मसह करने के बाकी मसाइल। मौजू पर मोजार ऊपर मसह करने के मसह करार बाकी मसाइल अवशिष्ट मसला समूह। मौजू पर मसह करने के बाकी मसाइल मोजार ऊपर मासह करार बाकी मसला समूह। सवाल प्रश्न, मासह की मुद्दत का किस वक्त से हिसाब किया जाए? मासह की मुद्दत मासहेर समय किस वक्त से मासहेर समयेर कोन समय थेके किस वक्त से কোন সময় থেকে হিসাব কিয়া যায়, হিসাব করা হবে। তাহলে প্রশ্নটা আমরা বুঝতে পারছি, মাসহের যে মুদ্দাত সময় একদিন বা 3 দিন করতে পারবে, এটার সময় কখন থেকে গণনা করা হবে, কখন থেকে এই একদিন বা 3 দিন গণনা করা হবে। জবাব উত্তর, जिस वक्त से অজু টোটা है যেই সময় থেকে অজু ভেঙে যাবে। जिस वक्त से অজু টোটা है যেই সময় অজু ভেঙে যাবে। उस वक्त से ওই সময় থেকে এক দিন এক রাত, একদিন এক রাত या অথবা 3 दिन 3 রাত মাসাহ জায়েজ है। 3 दिन 3 রাত পর্যন্ত মাসাহ করা জায়েজ আছে। তাহলে মাসহের সময় কোন সময় থেকে ধরা হবে, এই বিষয়টি আমরা এখান থেকে জানতে পারলাম। যেই সময় অজু ভঙ্গ হবে ওই সময় থেকে একদিন এক রাত। এটা কার জন্য বলেন তো? মুকিম ব্যক্তির জন্য। মুকিম ব্যক্তি তিনি কি করবেন? একদিন এক রাত পর্যন্ত মাসহ করতে পারবেন, করবেন। কোন সময় থেকে? মাসহের পর যখন মোজা পরিধান করার পর সর্বপ্রথম অজু ভেঙে যাবে, ওই সময় থেকেই ধর্তব্য হবে। আর 3 দিন 3 রাত কার জন্য? মুসাফির ব্যক্তির জন্য। তাহলে 3 দিন 3 রাত পর্যন্ত মাসাহ করা জায়েজ হয়, জায়েজ আছে। মাসালান যেমন जुमा की सुबह को वज़ू करके मोज़े पहनने। मसलन যেমন जुमा की सुबह जुमार दिन সকালে অজু করে সে মোজে পেহেনে মোজা পরিধান করেছে। তাহলে কেমন যেন কেউ মনে করেন কেউ जुमार दिन সকালে অজু করে মোজা পরিধান করেছে। और उसका ये वज़ू ज़ोहर का वक्त ख़त्म होने पर टूटा। तार এই অজু उसका ये वज़ू तार এই অজুটা ज़ोहर का वक्त ज़ोहरेর সময় ख़त्म होने पर टूटा শেষ হয়েছে। ज़ोहरेর সময় শেষ হয়েছে, অর্থাৎ ज़ोहरेর সময় তার অজুটা ভেঙে গেছে। तो ए शख्स তাহলে এই ব্যক্তি अगर मुकीम है, যদি मुकीम হয়ে থাকেন, तो हफ्ता की ज़ोहर के वक्त तक मसह कर सकता है। তাহলে এই ব্যক্তি হাফতা মানে কি বলেন তো? এটা আমি আগে বলবো না, আপনারা যারা মোতালা করে আসছেন তারা বলেন হাফতা শব্দের অর্থ এটা কি। এখানে দুইটা শব্দ নতুন আসবে, একটা হলো হাফতা আর একটা হলো এই যে আসছে পীর। তা কোনটার অর্থ
কি বলেন? যারা মোতালা করে আসছেন অবশ্যই তারা তো জানেন, আর যদি নাও পান তাহলে তারা কমপক্ষে এতটুকু চিহ্নিত হয়েছে যে এই শব্দটা আপনি পারেন না, তাহলে আমি বলার সঙ্গে সঙ্গে আপনি এটা ধরে নিতে পারবেন। আর যারা মোতালা করে আসেননি তাদের জন্য তো সব এখানে যতগুলি শব্দ আছে সবই নতুন, তাদের জন্য এই সব ধরে রাখাটা কঠিন হয়ে যায়। এজন্য আমি বারবার বলি মোতালা করে আসার জন্য, অবশ্যই মোতালা করে আসবেন। হ্যাঁ, যদি আগার মুকিম হয়, যদি ব্যক্তিটা মুকিম হন তো হাফতা কি জোহর, তাহলে তিনি শনিবারের জোহরের সময় পর্যন্ত, হাফতা মানে শনিবার, তো হাফতা কি জোহর কে ওয়াক্ত তাক, তাহলে শনিবার জোহরের নামাজের সময় পর্যন্ত মাসাহ কর সকতা হ্যায়, সে মাসাহ করতে পারবে। তাহলে শনিবার জোহর পর্যন্ত সে চাইলে মাসাহ করতে পারবে। আর মুসাফির হয়, আর যদি সে মুসাফির হয়ে থাকে তো পীর কে দিন, তাহলে সোমবারের দিন, পীর মানে কি সোমবার, তো পীর কে দিন তাহলে সোমবারের দিন কি জোহর তাক, জোহর নামাজ পর্যন্ত, জোহরের ওয়াক্ত পর্যন্ত মাসাহ কর সকতা হয়, মাসাহ করতে পারবেন। তাহলে এখান থেকে, এই উত্তর থেকে আমরা এই বিষয়টাই বুঝতে পারলাম তার এই মুদ্দাত মাসাহের সময় ধর্তব্য হবে তার অজু ভাঙ্গার সময় থেকে নিয়ে। যেমন উদাহরণে আমাদেরকে স্পষ্ট করে দিলেন, কেউ জুমার দিন সকালে অজু করেছে, তার এই অজুটা জোহরের রক্ত পর্যন্ত বহাল ছিল, জোহরের রক্ত আসার পর তার অজুটা ছুটে গেছে, তাহলে সে মুকিম হলে কি করবেন? তাহলে শনিবারের দিন জোহরের নামাজ পর্যন্ত তিনি তার মোজার উপর মাসাহ করতে পারবেন। আর যদি তিনি মুসাফির হন তাহলে 3 দিন 3 রাত, সেই হিসাবে সোমবারের দিনের কথা বলা হয়েছে, সোমবারের দিন এসে সোমবারের দিন পর্যন্ত তিনি মোজার উপর মাসাহ করতে পারবেন। আচ্ছা, এরপরের প্রশ্নটা দেখি। সওয়াল প্রশ্ন, মাসাহ কিন কিন চিজু সে টোটতা হয়, মাসাহ কোন কোন, কিন কিন দিয়েছে, এটা ভুল হবে, কোন কোন হবে, কোন কোন হবে। মাসাহ কোন কোন চিজু সে টোটতা হয়, মাসাহ কোন কোন জিনিসের দ্বারা ভেঙে যায়। মাসাহ কোন কোন চিজু সে, মাসাহ কোন কোন জিনিস দ্বারা টোটতা হয়, ভেঙে যায়। জবাব, উত্তর, জিন চিজু সে অজু টোটতা হয়, যে সকল বস্তু দ্বারা অজু ভেঙে যায়। জিন চিজু সে অজু টোটতা হয়, যেই জিনিসগুলির দ্বারা অজু ভেঙে যায়, উন সে মাসাহ ভি টোট যাতা হয়, ওই সব জিনিসের দ্বারাও মাসাহ ভেঙে যায়। যেহেতু মাসাহ এটা কিসের, এটা হলো অজুর কায়েম, এটা হলো ধৌত করার কায়েম মাকাম, তার স্থলা বেশিত্ব। তাহলে এখন অজু যেসব জিনিসের দ্বারা ভেঙে যায়, ওই সব জিনিসের দ্বারাও কি হয়ে যায়, মাসাহ ভেঙে যায়, সেটাই বললেন। জিন চিজু সে অজু টুটতা হয়, যেই যে সকল জিনিসের দ্বারা অজু ভেঙে যায়, উন সে মাসাহ ভি টুট যাতা হয়, ওইগুলির দ্বারা মাসাহও ভেঙে যায়। যেহেতু মাসাহ এটা অজুর নায়েব, তা অজু যার দ্বারা ভাঙবে মাসাহও তা সেই সব জিনিসের দ্বারা ভেঙে যাবে। और उनके अलावा मसह की मुद्दत गुजर जाने और मोज़े उतार देने और 3 उंगलियों के बराबर मोज़े फाट जाने से भी मसह टूट जाता है। তাহলে একটা মৌলিক কথা তো বলেই দিলেন, প্রথম যার দ্বারা অজু ভাঙবে সেই সবের দ্বারা মাসাহ ভেঙে যায়। তবে মাসাহ আরও কয়েকটা জিনিস আছে, এখানে 3টা জিনিসের কথা বলা হচ্ছে। এই 3টা জিনিস দ্বারা
যদিও অজু ভঙ্গ হয় না কিন্তু মাসা ভঙ্গ হয়ে যাবে। কি কি? और उनके अलावा এবং সেটা ছাড়া মাসাহ কি মুদ্দাত গুজার জানে, মাসাহের সময় অতিবাহিত হয়ে যাওয়া, 1 নম্বর। 2 নম্বর और মোজে উতার দেনে এবং মোজে উতার দেনে এবং মোজা খুলে ফেলার দ্বারা, উতার দেনা মানে খুলে ফেলা, এবং মোজা খুলে ফেলার দ্বারাও অজু মোজার উপর মাসা ভঙ্গ হয়ে যায়। 3 নম্বর और 3 उंगलियों के बराबर मोजे पीट जाने से भी मासा टूट जाता है। और 3 उंगलियों এবং 3 আঙ্গুল সমান সমান বরাবর, 3 আঙ্গুল বরাবর মোজে ফাট জানে সে মোজা ফেটে যাওয়ার দ্বারা, শব্দটা কি? ফাট মানে ফেটে যাওয়া। মোজে ফাট জানে সে মোজা ফেটে যাওয়ার দ্বারা ও মাসাহ টোট जाता है, মাসা ভেঙে যায়। তাহলে মাসা কোন কোন জিনিসের দ্বারা ভেঙে যায় সেটা আমরা জানলাম। सवाल प्रश्न, अगर वजू होने की हालत में मोजा उतार दिया तो ए वजू होने की हालत में मुद्दत मसह की पूरी होगी तो क्या हुक्म है? अगर वजू होने की हालत में যদি অজু থাকা অবস্থায় মোজা উতার দিয়া, মোজা খুলে ফেলেছে, কেউ অজু থাকা অবস্থায় মোজা খুলে ফেলেছে, ইয়া অথবা অজু होने की हालत में অথবা অজু থাকা অবস্থায় মুদ্দাতে মাসাহ কি পুরি হো গই, মোজার মাসাহের সময়টা পরিপূর্ণ হয়ে গেল। যে মুদ্দাতে মাসাহ কি পুরি, মাসাহের মুদ্দাত সময়, মুকিম হলে 1 দিন 1 রাত, আর মুসাফির হলে 3 দিন 3 রাত, যেটা আমরা এই যে পিছনে জেনে আসছি। তো এই অবস্থায় মুদ্দাতে মাসাহ কি পুরি হো গই, মাসাহের সময়টা যদি পরিপূর্ণ হয়ে যায় তো কিয়া হুকুম হয়, তাহলে কি হুকুম রয়েছে? जवाब उत्तर, इन दोनों सूरतों में सिरे पाँव धोकर मोजे पहन लेना काफ़ी है। जवाब उत्तर, इन दोनों सूरतों में এই দুই পদ্ধতিতে, এই দুই সূরতেও सिरे पाँव धोकर শুধুমাত্র পাও ধুয়ে মোজে পেহেন লেনা কাফি হয়, মোজা পরে নেওয়াটাই যথেষ্ট। তাহলে পিছনে যেই দুইটা সুন্নত বলা হয়েছে, যে মাসেহের অজু থাকা অবস্থায় মাসের সময় যদি শেষ হয়ে যায়, বা অজু থাকা অবস্থায় যদি মোজা পা থেকে খুলে যায়, তাহলে তার করণীয় কি সেটা আমরা এখান থেকে জানলাম। ইন দোনো সূরাতু মে, এই উভয় শুরুতে সেরে পাও ধোকর শুধুমাত্র পাও ধুয়ে মোজা পেহেন লেনা কাফি হ্যায়, মোজা পরে নেওয়াটা যথেষ্ট। और पूरा वजू कर लेना मुस्ताहाब है, তবে সম্পূর্ণ ওযুটা করে নেওয়াটা ভালো, মুস্তাহাব। যদিও একবার হয়েছে, মানে শুধুমাত্র পাও ধুলেও ওযু হয়ে যাবে, কিন্তু তারপর বলা হচ্ছে পুরা ওযু করলে না, সম্পূর্ণ ওযু করে নেওয়াটাই मुस्ताहब है, বেশি পছন্দনীয়। सवाल प्रश्न, अगर मुसाफिर ने मौजू पर मसाह करना शुरू किया, যদি মুসাফির ব্যক্তি মোজার উপর মাসাহ করা শুরু করে দেন, সে সফরে আছেন, সফরে তিনি মোজার উপর মাসাহ করে আসছেন, और एक दिन एक रात के बाद এবং 1 দিন 1 রাত পরে ঘর ঘর আ গিয়া, ঘরে এসে গেল, তো কিয়া হুকুম হয়, তাহলে কি হুকুম হবে?
सवालটা আবার বলছি, अगर मुसाफिर ने मौजू पर मासाह करना शुरू किया, মুসাফির ব্যক্তি মোজার উপর মাসাহ করা শুরু করেছেন। আর যেহেতু তিনি মুসাফির, তিনি কয়দিন, 3 দিন 3 রাত করতে পারবেন, তাই সেটাই বলা হচ্ছে তিনি মুসাফির মানে মাসাহ করনা শুরু কিয়া, শুরু করেছেন। আর একদিন এক রাত কে এবং একদিন এক রাতের পর, একদিন এক রাত কে বাদ, একদিন এক রাত পরে ঘর আ গিয়া, ঘরে চলে আসছে। তার সফর শেষ করে তিনি ঘরে চলে আসছেন। তো কিয়া করে, তাহলে সে এখন কি করবে? সে কি মুকিম হিসেবে মুজার উপর 3 ওয়াক্তের যে কাজা করবে, না কিভাবে করবে, সেই বিষয়টা এখানে জিজ্ঞাসা করা হয়েছে। জবাব उत्तर, मोजे उतार दे और नए सारे से मसाह करना शुरू करे। मोजे उतार दे मोजा खुले फेलबे, और नए सारे एवं नतून करे, হ্যাঁ নয় মানে কি নতুন করে, আর নয়ে সারে এবং নতুন করে মাসাহ করনা শুরু করে, মাসাহ করা শুরু করবে। তাহলে নতুন করে মাসাহ করা শুরু করবেন। আচ্ছা, সওয়ালটা আবার আমরা পড়ে উত্তরটা আবার বলে দিচ্ছি যাতে আমাদের বুঝতে সহজ হয়। বলা হচ্ছে মুসাফির ব্যক্তি সে মুসাফির অবস্থায় মাসাহ করা শুরু করেছে। একদিন এক রাত অতিবাহিত হওয়ার পরে সে কী করেছে? ঘরে চলে আসছে। তাহলে এখন সে কী করবে? সে কি তার 3 দিনের যে মেকদার ছিল সফরের অবস্থার, সেই 3 দিন সে মোজার উপর মাসাহ করে যাবে, না কি করবে? মোজা এখন খুলে ফেলবে। এখন সে যেহেতু সে মুকিম হয়ে আসছে, সেটার উত্তরে বললেন যে মোজে উতার দে, তাহলে মোজা খুলে ফেলবে। যেহেতু একদিন এক রাত পরিপূর্ণ হয়ে গেছে আর এখন তিনি মুকিম আছেন, তা মুকিম ব্যক্তি একদিন এক রাতের বেশি কি করতে পারেন না, একদিন এক রাতের বেশি মোজার উপর মাসাহ করতে পারেন না। সেজন্য বলা হচ্ছে মোজা উতার দে, মোজা খুলে ফেলবে, আর নয়ে সারে সে এবং নতুন করে মাসাহ করা শুরু করে, মাসাহ করা শুরু করবেন। सवाल प्रश्न, अगर मुकीम ने मासाह शुरू किया, যদি মুকিম ব্যক্তি তিনি মাসাহ করা শুরু করেন, আর মুকিম ব্যক্তি তিনি কি করেন? একদিন এক রাত মাসাহ করে থাকেন। और फिर সফর মে চলা গিয়া, অতঃপর তিনি কি করলেন? সফরে রওনা দিলেন, সফরের উদ্দেশ্যে তিনি রওনা দিলেন। তো কিয়া করে, তাহলে এই ব্যক্তি কি করবে? সে কি মোজার উপরে মাসাহ করবে, নাকি সে মোজা খুলে ফেলবে? যেহেতু সে মুকিম ছিলেন আর মুকিম অবস্থায় একদিন এক রাত অতিবাহিত হয়ে গেছে, সে কি এখন এটা খুলে ফেলবে কি না? उत्तर, जवाब, अगर एक दिन एक रात पूरी होने से पहले, যদি এই ব্যক্তি একদিন এক রাত পুরা হওয়ার পূর্বেই সফর কিয়া, সফর করেন, সফর শুরু করে দেন, তো 3 दिन 3 রাত তাক, তাহলে তিনি 3 दिन 3 রাত পর্যন্ত মোজে পেহেনে রহে, মোজা পরিহিত অবস্থায় থাকবেন। তাহলে 3 दिन 3 রাত তাক, 3 রাত পর্যন্ত মোজে পেহেনে রহে, মোজা পরিধান করা অবস্থায় থাকবে। আর মাসাহ করতা হো, আর যদি মাসাহ করতেই হয়, और মাসাহ মানে করতা রহে, আর যদি মাসাহ করতে থাকে, और एक दिन एक रात पूरी होने के बाद, একদিন এক রাত পুরা হওয়ার পর সফর কিয়া, সফর শুরু করেন, তো মোজে উতার কর, মোজা খুলে ফেলে, নয়ে সারে সে মাসাহ শুরু করে, নতুন করে মাসাহ শুরু করবেন। যেহেতু তিনি মুকিম ছিলেন আর মুকিম অবস্থায় তার একদিন এক রাত পরিপূর্ণ হয়ে গেছে, তাহলে এখন তার মোজা খুলতে হবে। তাই সেই জন্য বলা হচ্ছে, তাহলে যেহেতু একদিন এক রাতের পরিপূর্ণ করে সে সফর শুরু করছে, তাহলে মোজা খুলে
নতুন করে পা ধুয়ে মোজা পরিধান করবে এবং মাসা শুরু করবে। অর্থাৎ সে যেহেতু এখন সফর আরম্ভ করেছে, সুতরাং 3 দিন 3 রাত সে কী করবেন? মাসা করবেন। सवाल प्रश्न, अगर मोजा कई जगह से थोड़ा थोड़ा फाटा हुआ हो, যদি মোজা কয়েক জায়গায় অল্প অল্প করে ফাটা থাকে, তো কিয়া হুকুম হয়? তাহলে এই মোজার কি হুকুম? এই মোজার উপর মাসাহ করা যাবে কি না? जवाब उत्तर, एक मोजा कई जगह से थोड़ा थोड़ा फाटा हुआ हो, একটা মোজার যদি কয়েক জায়গায় অল্প অল্প করে ফাটা হয়ে থাকে, তো উসে জমা করকে দেখো, তাহলে এই সম্পূর্ণ ফাটাটাকে জমা করে একত্র করে দেখো যে কি পরিমাণ ফাটা আছে, মোজাটা কি পরিমাণ ফাটা আছে। তাহলে সম্পূর্ণটাকে একত্র করবে, अनुमान করে একত্র করবে কতটুকু ফাটা আছে। अगर मजमुआ 3 उंगलियों के बराबर हो जाए, যদি সমষ্টিগতভাবে 3 আঙ্গুল সমপরিমাণ হয়ে যায়, তো মাসা না জায়েজ হয়, তাহলে এই মোজার উপর মাসা জায়েজ হবে না। তাহলে अगर मजमुआ 3 उंगलियों के बराबर, এবং 3 আঙ্গুলের সমষ্টি এবং সমষ্টিগতভাবে 3 আঙ্গুলের সমপরিমাণ হয়, তাহলে মাসা না জায়েজ হয়, তাহলে এই মোজার উপর মাসা করা জায়েজ হবে না। আর কম রহে, আর যদি 3 আঙ্গুলের চেয়ে কম হয়, যতটুকু ফাটা এগুলোকে একত্র করার পর প্রমাণ হয়েছে এখানে কি 3 আঙ্গুল নেই, 3 আঙ্গুলের চেয়ে কম ফাটা আছে, তো জায়েজ হয়, তাহলে এই মোজার উপর মাসা করা জায়েজ আছে। আর দোনো মোজে ফাটে হয়ে হো, আর যদি উভয় মোজাই অল্প অল্প কি থাকে? ফাটা থাকে। और दोनों की मजमुआई फेट फेट 3 उंगलियों के बराबर हो, ফাটন, শব্দটা কি? ফাটন। और दोनों की मजमुआई, এবং উভয় মোজার সমষ্টিগতভাবে ফাটাটা যদি 3 उंगलियों के बराबर हो, 3 আঙ্গুলের বরাবর হয়, लेकिन কিন্তু हर एक की फटन 3 उंगलियों की मिकदार से कम हो, কিন্তু প্রত্যেকটা মোজা 3 আঙ্গুল পরিমাণ ফাটার চেয়ে কম হয়, তো মাসা জায়েজ হয়, তাহলে এই মোজার উপর মাসা করা জায়েজ হবে। তাহলে শেষের প্রশ্নে কি বললেন? শেষের প্রশ্নের উত্তরে বললেন, যদি উভয় মোজা অল্প অল্প করে ফাটা থাকে, তাহলে এগুলোকে একত্র করে দেখা হবে, যদি এটা 3 আঙ্গুল পরিমাণ হয়ে যায়, তাহলে সেটার উপর মাসা করা জায়েজ হবে না। আর যদি এই ফাটাটা এক মোজায় নয়, বরং 2 মোজাই হয় এবং অল্প অল্প করে হয়, তাহলে এই 2 মোজার ফাটাকে একত্র করে দেখা হবে না যে 3 আঙ্গুল পরিমাণ হয়েছে কিনা, বরং প্রত্যেকটা মোজাকে আলাদা আলাদাভাবে দেখতে হবে, তার মধ্যে যতটুকু ফাটা আছে সেটি 3 আঙ্গুল পরিমাণ হয় কিনা। যদি 3 আঙ্গুল পরিমাণ হয়ে যায়, তাহলে কি তার উপর মাসা করা জায়েজ হবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। ক্লাসটি শেষ করার পূর্বে আজকে আমরা যতটুকু অধ্যয়ন করলাম পুনরায় আরেকবার আমরা দেখে নিই। मौजू पर मासह करने के बाकी मसाइल, मोजार ऊपर मासह करार बाकी मसला সমূহ। सवाल प्रश्न, मासह की मुद्दत का किस वक्त से हिसाब किया जाए? मासाहेर समय কোন সময় থেকে গণনা করা হবে, ধরা হবে? জবাব উত্তর, जिस वक्त से অজু टूटा है, যেই সময় থেকে অজু ভেঙে গিয়েছে, যেই সময় থেকে অজু ভেঙে যাবে, उस वक्त से ওই সময় থেকে
একদিন এক রাত পরিমাণ या 3 দিন 3 রাত মাসাহ জায়েজ হয় বা মুকিম মুসাফিরের জন্য 3 দিন 3 রাত পরিমাণ মৌজার উপর মাসাহ করা জায়েজ আছে। मसलन যেমন जुमा की सबह को वज़ू करके मोज़े पहनने, কেউ জুমার দিন সকালে অজু করে মোজা পরিধান করেছেন। और एवं उसका ए वज़ू जोहर का वक्त ख़त्म होने पर टूटा, তার এই অজুটা জোহরের নামাজের সময় শেষ হয়েছে। তো এ শখস আগার মুকিম হয়, সুতরাং এই ব্যক্তি যদি মুকিম হয়ে থাকেন তো হাফতা কি জোহর কে ওয়াক্ত, তাহলে তিনি শনিবার জোহরের নামাজের সময় পর্যন্ত মাসা কর सकता है, মাসাহ করতে পারবেন। আর মুসাফির হয়, আর যদি তিনি মুসাফির হয়ে থাকেন তো পীর কে দিন কি জোহর তাক, তাহলে সোমবারের দিন জোহর পর্যন্ত মাসাহ কর सकता है, তিনি মাসাহ করতে পারেন। सवाल प्रश्न, মাসাহ कौन कौन चीज़ों से टूटता है? মাসাহ কোন কোন জিনিসের দ্বারা ভেঙে যায়? জবাব উত্তর, দিন চিজু সে অজু टूटता है, যেই সকল জিনিসের দ্বারা অজু ভেঙে যায়, উনসে মাসাহ भी टूट जाता है, তার দ্বারা মাসাহ ও ভেঙে যায়। উনসে মাসাহ भी, তার দ্বারা মাসাহ ও टूट जाता है, ভেঙে যায়। और उनके अलावा एवं এগুলি ছাড়াও মাসাহ কি মুদ্দাত গুজার জানে, মাসাহের সময় যদি অতিবাহিত হয়ে যায়, মাসাহ কি মুদ্দাত গুজার জানে, মাসাহের মুজার উপর মাসাহের সময় শেষ হয়ে যায়, তাহলেও কিন্তু মাসাহটা ভঙ্গ হয়ে যাবে। और 2 নম্বর মৌজে উতার দেনে, মোজা উতার দেনে এবং মোজা খুলে ফেলা। 2 নম্বর হলো মোজা खुले फैला। 3 नंबर, और 3 उंगलियों के बराबर मोज़े फाट जाने से भी मासाह टूट जाता है, एवं 3 আঙ্গুল বরাবর সমপরিমাণ মোজে ফাট জানে সে, মোজা ফেটে যাওয়ার দ্বারাও মাসাহ टूट जाता है, মাসাহটা ভেঙে যায়। सवाल प्रश्न, अगर वज़ू होने की हालत में मोज़ा उतर दिया, যদি অজু থাকা অবস্থায় মোজা উতার দিয়া, মোজা খুলে ফেলে, या অথবা वज़ू होने की हालत में वज़ू থাকা অবস্থায় মুদ্দাতে মাসাহ কি पूरी हो गई, মোজার উপর মাসাহের সময়টা সম্পূর্ণ হয়ে গেছে, তো কিয়া হুকুম হয়, তাহলে এর কি হুকুম হবে? তো কিয়া হুকুম হয়, তাহলে এর কি হুকুম হবে? দুইটা জিনিস, একটা হলো মোজার মুদ্দাত শেষ হয়ে গেছে, আর একটা হলো মোজা সে খুলে ফেলেছে, তাহলে তার মাসাহের কি হুকুম হবে, তার ওজুর কি হুকুম হবে? জবাব উত্তর, ইন দোনো সূরাতু মে, এই 2 সূরাতে উভয় অবস্থায় সিরফ পাও ধোকর, শুধুমাত্র পাও ধুয়ে, মোজে পেহেন লেনা, মোজা পরিধান করে নেওয়া, কাফি হ্যায়, যথেষ্ট। আর পুরা ওযু কর লেনা মুস্তাহাব হয়, হ্যাঁ, তবে সম্পূর্ণটা আবার পুনরায় ওযু করাটা মুস্তাহাব, ভালো, উত্তম। सवाल प्रश्न, अगर मुसाफिर ने मौजू पर मासाह करना शुरू किया, যদি মুসাফির ব্যক্তি মোজার উপর মাসাহ শুরু করে থাকেন, और एक दिन एक रात के बाद घर आ गया, এবং তিনি একদিন এক রাত পর তিনি আর নিজ ঘরে ফিরে আসছেন, খুব প্রচণ্ড ঠান্ডা, তাই ঠান্ডা থাকার কারণে তাহলে তার মোজে, अगर मुसाफिर ने मौजू पर मासाह करना शुरू किया, যদি মুসাফির ব্যক্তি মোজার উপর মাসাহ করা শুরু করে দেন,
और एक दिन एक रात के बाद घर आ गया এবং একদিন এক রাত পরে তিনি ঘরে চলে আসছেন। তো কিয়া করে তাহলে এই ব্যক্তি কি করবেন? সে কি তার 3 দিন পূর্ণ করবেন নাকি একদিন পূর্ণ হয়ে গেছে তিনি মুকিম হয়ে গেছেন মোজা খুলে ফেলবেন? জবাব उत्तर मोजा उतार दे और नए सारे से मसाह करना शुरू करे। তাহলে তিনি মোজা খুলে ফেলবেন এবং নতুন করে মাসা করা শুরু করবেন, অর্থাৎ মোজা খুলে পা ধুয়ে আবার মোজা পরিধান করে নেবেন এবং এখান থেকে তিনি কি করবেন? নতুন করে মাসায়ের কাজ তিনি শুরু করবেন। তিনি মুকিম যেহেতু আছেন এই জন্য একদিন এক রাত মাসাহ করবেন। सवाल प्रश्न अगर मुकीम ने मसाह शुरू किया, यदि मुकीम व्यक्ति मसाह शुरू करे থাকেন और फिर सफ़र में चला गया, तो पर তিনি সফরে রওনা হয়ে গেলেন, সফরে চলে গেলেন, তো কিয়া করে তাহলে এই ব্যক্তি কি করবে? जवाब उत्तर अगर एक दिन एक रात पूरी होने से, যদি একদিন এক রাত পুরা হওয়ার পূর্বেই সফর কিয়া তিনি সফর শুরু করে থাকেন, তো 3 দিন 3 রাত तक তাহলে তিনি 3 দিন 3 রাত পর্যন্ত মোজে পহননে রহে মোজা প্রদান করে থাকবে और মাসাহ করতা রহে এবং মাসাহ করতে থাকবেন। और एक दिन एक रात पूरी होने के बाद, আর যদি তিনি একদিন এক রাত পরিপূর্ণ হওয়ার পর সফর কিয়া তিনি সফর আরম্ভ করেন শুরু করে থাকেন, তো মোজে উতার কর তাহলে মোজা খুলে নয়ে সারে সে নতুন করে মাসাহ শুরু করবেন। কেন? যেহেতু তিনি মুকিম ছিলেন আর মুকিম অবস্থায় একদিন এক রাত অতিবাহিত হওয়ার দ্বারাই তার মোজার উপর মাসাহটা ভঙ্গ হয়ে গেছে, তাহলে এখন যেন তার মোজার উপর মাসে নেই। এখন তারপরে তিনি সফর শুরু করেছেন, সুতরাং তার পূর্বের মোজার উপর তিনি মাসা করতে পারবেন না, বরং মোজা খুলে নতুন করে তিনি মাসা শুরু করবেন। सवाल प्रश्न अगर मोजे कई जगह से थोड़ा थोड़ा फाटा हो, যদি মোজা কয়েক জায়গায় অল্প অল্প করে ফাটা থাকে, তো কিয়া হুকুম হয় তাহলে এই মোজার কি হুকুম হবে, কি হুকুম রয়েছে? जवाब उत्तर एक মোজা कई जगह से थोड़ा थोड़ा फाटा हुआ हो, যদি একটা মোজার কয়েক জায়গায় অল্প অল্প করে ফাটা হয়ে থাকে, তো উসে জমা করকে দেখো, তাহলে এই সব ফাটাগুলোকে একত্র করে দেখবে। কি দেখবে? अगर मजमुआ 3 उंगलियों के बराबर हो जाए, যদি সমষ্টিগতভাবে 3 আঙ্গুল পরিমাণ বরাবর 3 আঙ্গুল পরিমাণ হয়ে যায়, তো মাসাহ না জায়েজ হয়, তাহলে এই মোজার উপর মাসাহ করা জায়েজ হবে না। আর কম রহে, আর যদি 3 আঙ্গুলের চেয়ে কম থাকে, ফাটাটা 3 আঙ্গুলের চেয়ে কম, তো জায়েজ হয়, তাহলে এই মোজার উপর মাসাহ করা জায়েজ আছে। और दोनों मोजे फाटे हुए हो, আর যদি উভয়টাই মোজায় যদি অল্প অল্প করে ফাটা থাকে, আর दोनों की मजमुआई ফাটন 3 उंगलियों के बराबर हो, এবং উভয় মোজার সমষ্টিগতভাবে ফাটাটা 3 আঙ্গুল বরাবর হয়ে যায়, কিন্তু হার একই, কিন্তু প্রত্যেকেরই ফাটন 3 উंगलियों की मिकदार, প্রত্যেকের ফাটলটা 3 আঙ্গুলের সমপরিমাণ সে কম হয়, তো মাসাহ জায়েজ হয়, তাহলে মাসাহ দেওয়ার জায়েজ আছে। হ্যাঁ, তো মাসাহ জায়েজ হয়, তাহলে এই মোজার উপর মাসাহ করা জায়েজ আছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। আশা রাখি আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন। কোথাও অস্পষ্ট থাকলে আমাদের অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন, আমরা এর সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সকলেই ভালো থাকুন,
সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।